21 শতকেও মধ্যযুগীয় বর্বরতা, ডাইনি সন্দেহে পিটিয়ে খুন, গ্রামে বাসা বেঁধেছে অচেনা রোগ। তার জন্য নাকি দায়ী কোনো অশুভ শক্তি, আর তার নিদান হিসাবে একই পরিবারের 3 মহিলাকে ডাইনি সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দুবরাজপুর গ্রামে। মৃতদের মধ্যে 2 জনের নাম সম্বারী সিংহ এবং একজনের নাম ফুলমণি সিংহ। সম্বারী সিংহের ছেলে বর্ষা সিংহের অভিযোগ, গ্রামে গত কয়েকদিনে অচেনা রোগে মৃত্যু হয়েছে 3 জনের। এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় সালিশি সভা বসিয়ে গ্রামে 3 মহিলাকে ডাইনি চিহ্নিত করা হয়। পাশের গ্রাম থেকে আসা এক তান্ত্রিক ওই 3 মহিলাকে ছেড়ে দেওয়ার কথা বললেও তাতে কর্ণপাত করেননি কেউ। এরপর সভাতেই শুরু হয় মারধর। অভিযোগ, প্রায় 8 থেকে 9 ঘন্টা ধরে মারধর এবং তারপর কুপিয়ে খুন করা হয়। বর্ষা বাধা দিতে গেলে তাকেও খুনের হুমকি দেওয়া হয়। আমাদের বাড়ি আমার মাকে মেরেছে, আর দিদিমাকে আর পিসিকে। 3 জনকে ডাইন সন্দেহে মেরেছে। হ্যাঁ, ডাইন সন্দেহে মেরেছে। ওদেরকে কিন্তু প্রচুরভাবে শাস্তি করা দরকার চাই। দেহগুলি সংলগ্ন কংসাবতী নদীর চরে নিয়ে গিয়ে পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা নদীর চরে গিয়ে দেখেন কয়েকটি জায়গায় মাটি উঁচু হয়ে রয়েছে। খবর দেওয়া হয় থানায়। এরপর পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে। স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। তদন্তে নেমেছে দাসপুর থানার পুলিশ। 21 শতকেও এই মধ্যযুগীয় বর্বরতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। দিগন্ত মান্না ও বিল্টু গোপ, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।